আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা যে যে বিষয়গুলো তোমাদের বলবো, তোমাদের সাথে আলোচনা করব, একটু বলে নিই। আজকে আমরা তৃতীয় শ্রেণীর যে উইলি ফলোয়ার্স পড়াচ্ছিলেন সুচেতা দিদিমণি, সেইটা আমরা ভালো করে তার অ্যাক্টিভিটিগুলো করব। আমরা আজকে খেলার ছলে মজা করে ইংরেজির একটা দারুণ জিনিস শিখব। কী বলো তো? টেন্স। তোমাদের অফিসার, নতুন অফিসার তোমাদের কি সুন্দর করে আজকে টেন্স শেখাবেন। আর আমাদের তো নানা রকম ইংরেজিতে রচনা লিখতে শিখতে হবে। আমরা ইংরেজি শিখছি, ভালো করে লিখতে হবে। তাই সাহেব স্যার তোমাদের আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী আমরা প্রথমে বাংলায় লিখে দেবেন, তারপর সেটা ইংরেজিতে লিখবেন। তোমরা কিন্তু সুন্দর করে লিখবে। তাহলে আজকে আমরা ইংরেজি অনেক কিছু শিখবো। তো চলো বন্ধুরা, আমরা আমাদের আজকের আসর শুরু করি তোমাদের একটা গান দিয়ে। তোমরা তোমাদের প্রথম শ্রেণীর যে আমার বই আছে, তাতে এই পাখিরা বলে একটি দারুণ ছড়া আছে, সেটা আমরা চলো আজকে আমরা গানের সুরে করি। কেমন? তোমরা আমার সাথে করবে। যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। বলো, যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়, খুকি ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি। বলো, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। সাত সকালে ওরাই এসে ঘরের জানালায়। বলো, খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়, খুকি ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। দেখলে কি সুন্দর এই ছড়াটা? এরপর তোমরা এটা সুন্দর করে বারবার গেয়ে মুখস্থ করে ফেলো আর আমাদের সুন্দর করে লিখে দেখাও। কেমন? তো চলো এরপর আমরা চলে যাই তোমাদের সকলের প্রিয় সুচেতা দিদিমণির কাছে। তিনি তোমাদের তৃতীয় শ্রেণীর যে উইলি ফলোয়ার্স পড়াচ্ছিলেন, আজকে তার অ্যাক্টিভিটিগুলো উনি করাবেন। চলো যাই ওনার ক্লাসে। Dear students, welcome in our English class. আমরা আবার তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ইংরেজি ক্লাসটায় দ্য উইলি ফলোয়ার্স এর বাকি অ্যাক্টিভিটি গুলো শেষ করব। আর মাত্র দুটো অ্যাক্টিভিটি আমরা করে ফেলতে পারবো আজকে। তো 15 আর 16 এই দুটো অ্যাক্টিভিটি আমরা আজকে শেষ করব। 15টা করার আগে চলো আমরা 16টা দেখে নিই। এই অ্যাক্টিভিটিটাতে তোমাদের পছন্দ মতো যে কোনো একটি জীব বা জীবজন্তু সম্পর্কে লিখতে হবে। তোমরা আগে নিজেরা আলোচনা করবে কোন প্রাণীটা তোমাদের পছন্দ। কারোর কুকুর পছন্দ, কারোর বিড়াল, কারোর গরু, কারোর ছাগল, ভেড়া, এইভাবে কত জীবজন্তু আছে। তো এদের সম্পর্কে যে কোনো একটা পশুকে নিয়ে লিখতে হবে। সে তার নাম কি? কেউ গরু পছন্দ করে তো লিখতে হবে আমি কাউ পছন্দ করি। সে কি খায়, সে কেমন আওয়াজ করে,
তার বাচ্চাদের নাম কি, ইংরেজিতে বাচ্চাদের নাম আছে তোমরা জানো, আর তুমি কেন তাকে খুব পছন্দ করো। তো এইগুলো জানার জন্য আমরা উইংস বই থেকে একটু সাহায্য নিব। দেখো আমাদের উইংস বইয়ের 24-25 নম্বর পৃষ্ঠাতে কুকুর সম্পর্কে, গরু সম্পর্কে লেখা আছে, বিড়াল সম্পর্কেও লেখা আছে। তো চলো আমরা আগে কুকুরটা সম্পর্কে কি লেখা আছে পড়ে নিই। A dog is a domestic animal. একটা কুকুর হলো গৃহপালিত পশু। It barks. Barks মানে হলো ঘেউ ঘেউ করে, কুকুর যে আওয়াজ করে তাকে বলে barks. A baby dog is called a puppy. কুকুরের যে বাচ্চাটা হয় তাকে বলে পাপি। Dogs eat biscuits, rice and milk. কুকুরেরা কি ভালোবাসে? বিস্কিট মানে বিস্কুট যেটা আমরা বলি বাংলাতে, রাইস মানে ভাত, আর দুধ, এগুলো খেতে ভালোবাসে। Dogs guard our house. Dog আমাদের বাড়িতে থাকে, তখন কি করে কুকুরেরা? বাড়িতে যদি কেউ আসে অচেনা ব্যক্তি কিংবা চোর ডাকাত, তখন এরা চিৎকার করে জানিয়ে দেয়, সাবধান করে দেয় সকলকে। তো এরা কি করে? গার্ড দেয়। এরপরে গরু সম্পর্কে আছে। তো এটা যে পড়লাম আমরা, এইরকম ভাবে আমরা নিজেদের মতো করে বানাবো। তো চলো আমরা আগে বানিয়ে ফেলি। তোমাদের যাকে নিয়ে পছন্দ লিখতে চাও তাদের সম্পর্কে ওই উইংস বই থেকে একটু পড়ে নিয়ে আমরা লিখবো। তো প্রথমে আমাদের নাম লিখতে হবে। ধরো আমি বিড়াল সম্পর্কে লিখবো, বিড়াল পছন্দ করি, যদি বিড়াল পছন্দ করে তাহলে বিড়াল সম্পর্কে লিখবো। তাহলে এখানে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে I like cats the most. অ্যানিমেলটার নাম লিখতে বলেছে, চলো অ্যানিমেলটার নাম কি? যেটা তোমার পছন্দ সেরকম ভাবে লিখবো। I like cats the most. আমি বিড়াল পছন্দ করি সব থেকে বেশি, তাহলে হলো এটা। তারপরে সে কি খায়, তার খাবার কি? ইট। আমরা বিড়াল কুকুর এদেরকে যদি বলতে চাই, এদেরকে দেখিয়ে, তাহলে আমরা ইট ব্যবহার করতে পারি। তো লিখবো ইট। ইট কিংবা এখানে ক্যাট লিখতে পারি, ক্যাটটাই লিখি, CAT, ক্যাট। ইট ইটস মিল্ক অ্যান্ড ফিশ। ফিশ তো খুব পছন্দ করে, তাই না? বিড়াল খুব পছন্দ করে ফিশ, তাহলে এখানে ফিশ লিখে দিয়েছি। তারপরে কি লিখতে পারি? তারপরে লিখবো আমরা কিরকম আওয়াজ করে। It makes news. তাহলে এখানে লিখতে হবে ইংরেজিতে, বড় হাতের দিয়ে প্রথমে শুরু করব অবশ্যই আমরা। It makes news. It sounds news. এর সাউন্ড মানে এর আওয়াজ হলো মিউ। তাহলে বেবি ক্যাটের নাম হলো কিটেন, ওটা লিখি। The baby cat is called
কিটেন। বেবি ক্যাটের নাম কি? কিটেন। আর কি এখানে দিয়েছিল? আর ছিল আর একটা, আর শেষ লাইন আমরা লিখবো কেন ওকে তোমরা পছন্দ করো। বিড়ালকে যদি পছন্দ করো তাহলে কেন বিড়াল পছন্দ করো লিখতে হবে। যেমন বলতে পারো যে বিড়াল আমার সঙ্গে খেলে, কিংবা বিড়াল ইঁদুর ধরে তাই আমি ওকে পছন্দ করি। তো ধরো এখানে লিখছি বিড়াল আমার সঙ্গে খেলে। I love cat. I love cat because it plays with me. It plays with me. এটা আমার সঙ্গে খেলে। হয়ে গেল। তাহলে প্রথম থেকে আরেকবার পড়ে নাও। I like cat the most. আমি বিড়াল খুব পছন্দ করি। Cat eats milk and fish. Cat মিল্ক আর ফিশ খুব পছন্দ করে। এর আওয়াজ কেমন? It sounds mews. The baby cat is called kitten. একটা বাচ্চা বিড়ালকে কিটেন নামে ডাকা হয়। I love cat because it plays with me. কারণ এটা আমার সঙ্গে খেলা করে, তাই আমি একে খুব ভালোবাসি। তো এই হয়ে গেল আমাদের বিড়াল সম্পর্কে। তোমরা যে কোনো প্রাণী সম্পর্কে লিখতে পারো। নানা মানুষ নানা রকম প্রাণী পছন্দ করে। কেউ তো র‍্যাবিট পছন্দ করে, আবার কেউ র‍্যাবিট পছন্দ করে, কেউ মাউস পছন্দ করে, আবার কেউ গিনিপিগ পছন্দ করে। এই তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রাণী পছন্দ করে। তোমাদের যেটা ইচ্ছা তোমরা লিখে ফেলবে। তো চলো এবার আমরা অ্যাক্টিভিটি 15টায় চলে যাই। তাহলে এতগুলো শব্দের মধ্যে কোনটা প্রথমে হবে? দেখো, যেখানে বড় হাতের শব্দ প্রথমে থাকবে, বড় হাতের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, সেটাই কিন্তু সেন্টেন্সের প্রথমে হবে। দেখো, শুধুমাত্র ডগটাই আছে যার প্রথম অক্ষরটা বড় হাতের। তো তোমরা জানো যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষরটা কি হয়? বড় হাতের দিয়ে শুরু হয়। তো এইটাই প্রথম হবে। তো তাহলে চলো, প্রথম আমরা পেয়ে গেলাম ডগস। ডগস, তারপরে কোন কার্ডটা বসাবো? ডগস। ডগস কি খায় বলছে? এখানে খাবার, দেখো খাওয়ার কথা আছে, ব্রেড, মিট এগুলো আছে। তাহলে ডগস খায়, তো ইটটা আসবে এরপরে। ইটস, ডগস ইট। তারপরে কি আছে? মিট আছে, তো মিটটাও চলো লাগিয়ে দিই। মিট খায়, আর কি খায়? অ্যান্ড ব্রেড। ব্রেড হবে, এই হলো ব্রেড। তাহলে ডগস ইট মিট অ্যান্ড ব্রেড, এই হয়ে গেল আমাদের প্রথম সেন্টেন্সটা। তাহলে এটাকে চলো লিখে ফেলি। লিখলে কেমন হবে? লিখলে হবে এইভাবে লিখতে হবে পরপর সাজিয়ে। ডগস eat meat and bread. ব্রেড মানে রুটি, যে কোনো রকমের রুটি হতে পারে। তো তাহলে কুকুর খায় মিট মানে মাংস এবং ব্রেড। হয়ে গেল প্রথম সেন্টেন্সটা আমরা তৈরি করে ফেলেছি। তারপরেরটা
চলো তারপরেটাও দেখিনি। তারপরে এতগুলো আছে, তো আমরা দেখি। এই কার্ডটা আছে, অ্যানিমেলসের একটা কার্ড আছে, টাইগার লেখা আছে, আর আছে ফ্লেশ। ফ্লেশ মানে কি? ফ্লেশ মানে হলো বড় বড় জীবজন্তুর মাংস, এটাকে বলে ফ্লেশ। আর কি আছে? ইট লেখা আছে, আর অফ। আমাদের কাছে এতগুলো কার্ড এখানে আছে, দেখো 5টা কার্ড। তো এগুলোকেও সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, সেন্টেন্সটা যেন মানে থাকে। তাহলে প্রথম কোন অক্ষরটা আমাদের প্রথমে হবে? দেখো, টাইগারের টিটা বড় হাতের, তার মানে এইটাই আমাদের প্রথমে আনতে হবে। টাইগারটা হবে প্রথমে, এই টাইগারটা আমাদের প্রথমে হবে। কারণ কি? কারণ টাইগারের টিটা বড় হাতের, সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। টাইগার কি খায়? তারপরে তাহলে খাবার কথাটা আসবে, ইট। টাইগার ইট। ফ্লেশ। ফ্লেশ ফ্লেশ মানে বললাম মাংস, এক রকমের বড় পশুর মাংস। ফ্লেশ অফ অ্যানিমেলস, তারপরে অফ হবে, তারপর অ্যানিমেলস। ফ্লেশ কার? বিভিন্ন জীবজন্তুর, অনেক জীবজন্তু। তাহলে টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিমালস হয়ে গেল। এটা একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল। তাহলে এটা লিখলে কেমন হবে? চলো লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর, টাইগার্স eat flesh and flesh of animals। এই হলো সেকেন্ডেরটা। তারপর একটা দেখে নিই, চলো। তারপরেরটা কি আছে? 3 নাম্বার 3, ক্যান নট। প্রথমে ক্যান নট মানে আমরা কি শিখেছিলাম? ক্যান নটের মানে হলো পারে না। আচ্ছা, তারপরেরটা দেয়ার লেখা আছে, দেয়ার। তারপরে আছে গেট, এই গেট। তারপরে পেটস, তারপরে ওন, তারপরে ফুড, এরকম সব আছে। দেখো, ফুড আছে, ওন আছে, তো 6টা আছে। তো এইগুলোর মধ্যে প্রথমে কোনটা আসবে? বলো কোনটা আসবে? আমরা কি শিখেছি? সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। দেখো, একটা বড় হাতের এখানে আছে, আর কোথাও বড় হাতের দিয়ে শুরু হয়নি, এখানেই শুধু আছে। তাহলে এটাই প্রথমে আনতে হবে, পেটস। পেটস। তারপরে আসবে পারে না, ক্যান নট। গেট, দেয়ার, দেয়ার, ওন, ফুড। তো পেট পারে না কি করতে? নিজেদের খাবার নিজেরা নিতে পারে না, মানে যারা আমাদের বাড়িতে থাকে পশুরা, পেটস মানে হচ্ছে বাড়ির পশুগুলো, তারা কি করে? নিজেদের খাবার নিজেরা সংগ্রহ করতে পারে না। তাদেরকে তারা মানুষের উপর নির্ভরশীল, মানুষে তাদেরকে খাবার দেয়, তাই খায়। তাহলে ওন ফুড মানে নিজেদের খাবার তারা নিজেরা আনতে পারে না। এই হলো আমাদের সেন্টেন্স। চলো এটাকে লিখে ফেলি। কেমন হবে লেখাটা? প্রথমে আসবে বড় হাতেরটা, পেটস। পেটস, PETS, পেটস ক্যান নট get their own food। এই হয়ে গেল 3 নম্বর। তারপরেরটা দেখো, নাম্বার 4, eat
অ্যানিম্যালস অফ ডিফারেন্ট কাইন্ডস ফুড। বিভিন্ন রকম অ্যানিম্যালস বিভিন্ন রকমের খাবার খায়। তো এটাকে আমাদের সাজিয়ে আনতে হবে। প্রথমে কি হবে? প্রথমে বড় হাতের অক্ষর কোথায় আছে? এটা। তাহলে 4 নম্বরে অ্যানিম্যালসটা প্রথমে আসবে। অ্যানিম্যালস লিখে ফেলি। অ্যানিম্যালস, তারপরে কি হতে পারে? অ্যানিম্যালস খায়, তাহলে খায়টা প্রথমে আসবে। ইট ডিফারেন্ট মানে বিভিন্ন রকম, ডিফারেন্ট। কাইন্ডস বিভিন্ন রকম, কাইন্ড মানে রকম। অফ ফুড, তাহলে অ্যানিম্যালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। বিভিন্ন অ্যানিম্যাল বিভিন্ন রকমের খাবার খায়। আর শেষেরটা কি আছে? লিভস, গ্রাস, আর আছে কি? অ্যানিম্যালস ইট সাম অ্যান্ড। তো দেখো, লিভস মানে পাতা, গ্রাস মানে বিভিন্ন রকমের ঘাস, অ্যানিম্যালস ইট সাম। তো কিছু অ্যানিম্যাল খায় ঘাস পাতা, এরকম হবে আমাদের সেন্টেন্সটা। তাহলে ইংরেজিতে কি হতে পারে? প্রথমে দেখো এটা বড় হাতের, তাহলে সামটা আমাদের প্রথমে লিখতে হবে। সাম। 5 নম্বরে হবে সাম প্রথমে, SOM, সাম, কিছু অ্যানিম্যাল। তো অ্যানিম্যালস, অ্যানিম্যালস, কিছু অ্যানিম্যালস ইট খায় লিভস, গ্রাস, লিভস অ্যান্ড গ্রাস হবে। অ্যান্ড আছে একটা, তো আমরা এখানে অ্যান্ড দেব। গ্রাস হয়ে গেল। সাম অ্যানিম্যালস ইট লিভস, গ্রাস, লিভস অ্যান্ড গ্রাস হয়ে গেল আমাদের শেষ সেন্টেন্সটা। চলো আমরা আরেকবার প্রথম থেকে পড়ে নিচ্ছি। ডগস ইট মিট অ্যান্ড ব্রেড, টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিম্যালস, পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড, animals eat different kinds of food, some animals eat leaves and grass. তাহলে বন্ধুরা নিশ্চয়ই তোমরা অ্যাক্টিভিটিগুলো করে ফেলেছো। এরপর চলো আমরা চলে যাই তোমাদের একজন নতুন স্যার অভি স্যারের কাছে। তিনি আজকে আমাদের একটা টেন্স শেখাবেন, ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু মজা করে শেখাবেন, দারুণ করে শেখাবেন। চলো আমরাও শিখে নিই ওনার সাথে। হ্যালো আমার সকল ছোট্ট 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 বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। স্কুল কলেজ এখন বন্ধ, স্কুল বন্ধ, পড়াশোনা তা বলে বন্ধ রাখলে চলে না। বাড়িতে কিন্তু টুকটুক 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 করে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতেই হবে। চলো আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে কিছু মজাদার ভিডিও, কিছু মজাদার ঘটনা দেখি এবং সেই মজাদার ঘটনাগুলোর সাথে সাথে আমরা সেই মজাদার ঘটনাগুলো মাথায় রেখে একটা নতুন জিনিস শিখব এবং সেই শেখাটা আমাদের খুব সুন্দরভাবে শেখা হবে। চলো আমার সঙ্গে থাকো, চলো ভিডিওগুলো বা চলো সেই সমস্ত ঘটনাগুলো যেগুলো আমাদের চারপাশে সাধারণভাবেই ঘটে থাকে, সেই সমস্ত ঘটনাগুলো এসো সকলে মিলে দেখে নিই এবং সেটা দেখার পরেই নতুন কিছু আমরা শিখতে চলেছি। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো একটি কেঁচো বা আর্থওয়ার্ম এগিয়ে চলেছে।
এরপরেই দেখতেই পাচ্ছ তোমরা একটি সুন্দর মিলিপেড বা কেন্ন, ইংরেজিতে বলে মিলিপেড, এগিয়ে চলেছে। তোমরা যেমন এগিয়ে চলেছো পড়াশোনার সাথে সাথে, সেরকমই মিলিপেড। সুন্দর না? খুবই সুন্দর। এরপরেই দেখো একটি মজাদার আরেকটি ভিডিও, রাজধানী এক্সপ্রেস কুঝিকঝিক। এই দেখো রাজধানী দিল্লির উদ্দেশ্যে ছুটেছে রাজধানী এক্সপ্রেস। কত জোরে যাচ্ছে রে বাবা, ওরে বাবা রে বাবা, কত জোরে যাচ্ছে। এবার দেখতে পাচ্ছ একটি রাস্তার উপরে গাড়ি ছুটছে, মোটর সাইকেল ছুটছে, দুজন আরোহীর মাথাতেই, দুজন রাইডারের মাথাতেই হেলমেট। কত গাড়ি ছুটছে। আমরা শিখতে চলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই সবাইকে বলবো, পশ্চিমবঙ্গ সরকার বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ক্লাস 4-এর বাটারফ্লাই বইটিকে একটু দেখতে। যদি হাতের কাছে বইটি না থাকে তাহলে এই ভিডিও বা এই লেসন আমরা যেটা শিখছি এটা দেখলেও সেই বইয়ের বিষয়বস্তু এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানা যাবে। আমরা এই বইয়ের লেসন 5 মিটিং বারে মিয়া এই জায়গায় চলে যাব, এই পাতাতে চলে যাব, এই পৃষ্ঠায় বা এই পেজে চলে যাব। লেসন 5 মিটিং বারে মিয়া এই লেসনে চলে যাব। এখানে গেলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু ব্যাপার জানতে পারবো। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি পেজ নাম্বার 63 বা 63 পাতা, পেজ নাম্বার 63। চলো এই পাতাতে কি আছে একটু চটপট দেখে নিই। প্রথমেই আমরা পাতাটির একদম উপরে লেটস লার্ন দেখতেই পাচ্ছ দুটো সেন্টেন্স, 1 and 2। আর উই গোয়িং ফার্দার সাউথ, আর উই গোয়িং ফার্দার সাউথ। 2 নম্বর সেন্টেন্স কি দেওয়া আছে, দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস, দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস। এই দুটি নীল লেখা বা ব্লু কালিতে যে লেখা আছে, ব্লু রঙের, সেখানে দেখতে পাবে দুটি ক্ষেত্রেই আইএনজি। দেখো গোয়িংয়ের সাথে একটা গোয়ের সাথে আইএনজি, এবং ফ্লোট FLOAT আইএনজি, ফ্লোটিং, এই দুটোর ক্ষেত্রেই আইএনজি দেখতে পেলাম। এবং দুটি সেন্টেন্সের ক্ষেত্রেই আর উই গোয়িং, এই আর শব্দটি বা আর নামক ভার্বটি বা বি ভার্বটি, এবং আর দে আর ফ্লোটিং, এখানেও আর আছে। এই দুটি জিনিস আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আমরা আরেকটু বুঝে নেব খুব সহজে। এটা কিন্তু এখনও শেখা শুরু হয়নি, এটা আমরা জাস্ট কিছু এক্সাম্পল বা উদাহরণ তোমাদের কাছে তুলে ধরলাম বইয়েতে যেমনটি আছে। এরপরে দেখো কি লেখা আছে, ইন সেন্টেন্সেস 1 and 2 দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস আর ভার্বস। ভার্ব কি? এই যে ভার্ব নামক শব্দটা, দুটি ক্ষেত্রেই যে নিচে দাগ দেওয়া বা নীল কালিতে লেখা, এইগুলোকেই বলা হয় ভার্ব। আর উই গোয়িং, এই যে গোয়িং, আর আর ফ্লোটিং, এই দুটিই হচ্ছে ভার্ব। ভার্ব মানে কি? কোনো কিছু কাজ করা। এটা তোমরা হয়তো অনেকেই জানো বা এখন জানলে। তাহলে ভার্ব গ্রামারের ক্ষেত্রে ভার্ব মানে কাজ করা। এরপরে আমরা আর অত বিস্তারিত জায়গায় যাচ্ছি না। দুটি ক্ষেত্রেই আমি যেমনটা বলছিলাম আইএনজি আছে। দেখো গোয়ের সাথে, গো মানে যাওয়া, গো এই শব্দটার সাথে একটা আইএনজি যোগ করা আছে। আর ফ্লোট মানে ভাষা, এই শব্দটির সাথেও একটা আইএনজি যোগ করা আছে। এখান থেকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনতে হবে। ওকে, আরেকটু এগিয়ে গেলে আরেকটু সহজে তোমরা বুঝতে পারবে, সঙ্গে থাকো। এখানে একটি লেখা আছে লেটস ডু এর ঠিক ওপরে, সবাই লক্ষ্য করতে পারছো নিশ্চয়ই।
শো অ্যাকশন দ্যাট হ্যাপেন ইন দ্য প্রেজেন্ট টাইম, অর্থাৎ কি বর্তমানকালে বা এখন এমন একটি কাজ বা এমন কিছু ঘটনা যেটা ঘটে চলেছে বা চলছে বা হচ্ছে, যেমন তুমি আমাকে, তোমরা আমাকে দেখছো বা আমার কথা এখন শুনছো, এটা বর্তমানে ঘটে চলা একটি ঘটনা। এইবার সোজা চলে আসি ওই পাতারি অ্যাক্টিভিটি 7A। কি লেখা আছে? আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট শো অ্যাকশন ইন প্রেজেন্ট টাইম, অর্থাৎ যে ঘটনাগুলি ঘটে চলেছে বা ঘটছে এরকম ঘটনার নিচে দাগ দাও, আন্ডারলাইন করো। প্রথম কি সেন্টেন্স আছে সেটি দেখে নেওয়া যাক। 4টি সেন্টেন্স আমরা পড়ে নেব চটপট। দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং। বি, they are playing football. C, I am reading a book. তোমরা আমার সাথে পড়ো। ডি, they are going to school. চটপট সকলে একবার পড়ে নাও। The girl is singing a song. They are playing football. I am reading a book. They are going to school. প্রথম যে সেন্টেন্সটি আছে, দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং, মানে মেয়েটি একটি গান গাইছে। দ্বিতীয় সেন্টেন্স, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। সি কি আছে? আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। ডি কি আছে? ডি আছে দে আর গোয়িং টু স্কুল। যদিও এখন প্যান্ডেমিক সিচুয়েশান, কোভিড-19 সিচুয়েশানের জন্য স্কুল যাওয়া হচ্ছে না, বইটা তো অনেক দিন আগেই ছাপানো হয়েছিল। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুল যাচ্ছে। তাহলে গান গাইছে, ফুটবল খেলছে, বই পড়ছি, স্কুল যাচ্ছে, সবকটা কাজই চলছে। তাহলে চলো চটপট আমরা আন্ডারলাইনটা করে ফেলি, অর্থাৎ নিচে দাগ দিয়ে দিই। প্রথম সেন্টেন্স, দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং, মেয়েটি গান গাইছে, একটি গান গাইছে। ইজ সিঙ্গিং আন্ডারলাইন করেছি। দে আর প্লেয়িং ফুটবল, আর প্লেয়িং মানে ফুটবল খেলছে, তারা ফুটবল খেলছে, আন্ডারলাইন করেছি। আর প্লেয়িং দেখতেই পাচ্ছ, তোমরাও করে ফেলো চটপট। আই অ্যাম রিডিং আ বুক, অ্যাম রিডিং আ বুক, অ্যাম রিডিংটা আন্ডারলাইন করেছি। দে আর গোয়িং টু স্কুল, আর গোয়িং আন্ডারলাইন করেছি। তাহলে গান গাইছে, ফুটবল খেলছে, বই পড়ছি এবং স্কুলে যাচ্ছে, সবকটি কাজই চলছে। কখন চলছে? যখন আমি এই কথাগুলো বলছি। যেমন তুমি প্রথমেই ছবিতে দেখলে ট্রেন ছুটছে, মিলিপেডটা ছুটছে, কেঁচোটা এগিয়ে যাচ্ছে, সেরকমই গাড়ি ছুটছে, বাইক ছুটছে, সেরকমই ঘটনাগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে আরেকবার দেখে নেওয়া যাক। ইজ সিঙ্গিং, আর প্লেয়িং, অ্যাম রিডিং, আর গোয়িং, এই ধরনের ভার্বগুলোকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়, বা এগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। দেখো, এই সমস্ত ইনসিডেন্ট বা ঘটনাগুলো তোমরা প্রথমেই দেখেছিলে। দ্য মিলিপেড ইজ মুভিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ মুভিং, দ্য মিলিপেড বা কেন্নটা এগিয়ে চলেছে, দ্য মিলিপেড ইজ মুভিং, এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কাজটা চলছে। আবার দেখো, দ্য ট্রেন, এই যে ট্রেন আসছে, দেখো দেখো দেখো, রাজধানী এক্সপ্রেস এই আসছে, এসে গেছে। দ্য ট্রেন ইজ, or the Rajdhani Express is moving, or বা বলতে পারো the Rajdhani Express is running, অর্থাৎ রাজধানী এক্সপ্রেস ছুটছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটা চলছে। কি সুন্দর ট্রেন চলেছে, ট্রেন ছুটছে, দেখো the train is running। এবার আমরা বইয়ের পরের পাতায় মানে 64 পেজ নাম্বার 64-এ যাই। অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি সকলেই সহজেই বুঝতে পেরেছো। দেখো, প্রথম সেন্টেন্স, মিতা ইজ ডান্সিং অন দ্য স্টেজ, এখানে কোনটাকে আন্ডারলাইন করতে হবে? অবশ্যই ইজ ডান্সিং। দ্য চাইল্ড ইজ লাফিং, রিতা ইজ বাইং আ মাস্ক, দ্য ম্যান ইজ ইটিং রাইস। তাহলে এখানে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা আমি বলে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরাই আন্ডারলাইন করতে পারবে, প্রয়োজনে খাতায় লিখবে।
একবার নয় দুবার করে লিখবে এবং সেটিকে বারবার প্র্যাকটিস করলে আশা করি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে পারবে। তাহলে আমরা গ্রামারের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটুখানি শিখলাম। তাহলে চলো আরেকবার বুঝে নেওয়া যাক বর্তমানকালে বা এখন যে কাজটি চলছে সেটিই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। CONTINUOUS কন্টিনিউয়াস টেন্স। যেমন আই অ্যাম ওয়াচিং দিস, মানে আমি এটা দেখছি। ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি পড়ছে। দ্য আর্থওয়ার্ম ইজ মুভিং, কেঁচোটি এগিয়ে যাচ্ছে বা যাচ্ছে, চলছে। দ্য ম্যান ইজ রাইডিং আ মোটর সাইকেল, লোকটি একটি মোটর সাইকেল চালাচ্ছে। তোমাদেরকে আমি ছবিতে দেখিয়েছি দ্য আর্থওয়ার্ম ইজ মুভিং, দ্য ম্যান ইজ রাইডিং আ মোটর সাইকেল। এইগুলোই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা জানবো, সেটা হচ্ছে নিয়মটা কি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, ভার্বের স্ট্রাকচারটা কি, বা সেন্টেন্সের স্ট্রাকচার সাধারণত কেমন হয়। সাধারণ বাক্যের ক্ষেত্রে বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্রথমে থাকে, সাবজেক্ট প্লাস তারপরেই থাকে অ্যাম অথবা ইজ অথবা আর। যেহেতু প্রেজেন্ট টেন্স অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরেই ভার্ব এবং ভার্বের সাথে লেগেই থাকবে আইএনজি, অর্থাৎ সাবজেক্ট অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সেন্টেন্স লিখব বা বলবো। সেক্ষেত্রে ভার্বের সাথে সবসময় অ্যাম অথবা ইজ অথবা আর এবং ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। অ্যাম ইজ আর ছাড়া কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটি ভুল হয়ে যাবে, এটি মাথায় রাখতে হবে। আরও কয়েকটি এক্সাম্পল দেখো, দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, ইজ সিঙ্গিং ভার্ব, এ নাইস সং ওটা অবজেক্ট। পরেই দেখো আই অ্যাম প্ল্যানিং টু গো দেয়ার, দ্য মিলিপেড যেমন ছবিতে দেখিয়েছিলাম ইজ মুভিং, দ্য মিলিপেড ইজ মুভিং। এই এক্সাম্পলগুলো মাথায় রাখতে হবে। তাহলে স্ট্রাকচারটা আর একবার বলে নিই, সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। সবথেকে ইম্পর্টেন্ট অ্যাম ইজ আর, তার সাথে ভার্বের আইএনজি। এটিই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল বা স্ট্রাকচার বা গঠন। এরপরেই আমরা আবার বাটারফ্লাই বইয়ে চলে যাচ্ছি, ক্লাস 4-এর বাটারফ্লাই বই 83 পাতা, পেজ নাম্বার 83। দেখো অ্যাক্টিভিটি 7-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ইন দ্য গিভেন ভার্বস। Samim dash draw a picture. Samim is drawing a picture. The boy dash climb a rock. The boy is climbing a rock. I dash talk to my friend. টকটা ব্র্যাকেটে আছে, আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড। আই ইজ লিখলে হবে না কিন্তু। দে ড্যাশ ক্রস দ্য ডেজার্ট, দে আর ক্রসিং দ্য ডেজার্ট। দে ইজ লিখলে হবে না। তো এইগুলো মাথায় রাখতে হবে। আমরা তো বই পড়ছি, তো আমাদের বিষয়গুলো অলরেডি কিছু কিছু জিনিস জানা, তো সেই অনুযায়ী আমরা এগিয়ে যাব এবং আরও প্রচুর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল বা উদাহরণ আমরা জানতে পারবো। আশা করি সকলের ভালো লেগেছে। সকলে সঙ্গে থাকবেন। সবাইকে আমার শুভেচ্ছা। সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। সকলকে থ্যাঙ্কস জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ।
কি কেমন লাগলো? এবার তোমরা তোমাদের বইয়ে যে অ্যাক্টিভিটিগুলো উনি করতে বলেছেন সেগুলো কিন্তু সুন্দরভাবে করে ফেলো। তো চলো এরপর আমরা চলে যাই সাহেব স্যারের কাছে। তিনি আমাদের খুব সুন্দর করে আজকে একটা রচনা লিখতে শেখাবেন, ইংরেজি রচনা। এটা যারা 3, 4, 5, 6, 7, 8 যে আছো সবার কিন্তু কাজে লাগবে। আমরা প্রথমে উনি দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর একটা রচনা লিখেছেন, সেটা ছোট্ট ছোট্ট করে উনি অনুবাদ করে দেবেন। চলো যাই ওনার ক্লাসটায়। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। আজ আমি তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প থেকে ইংরেজি করা শেখাবো। তোমরা শিখবে যে কিভাবে বাংলা থেকে ইংরেজি করবে। তোমরা তাই প্রথমে বাংলাটা আমার দেখে দেখে লিখে নেবে, তারপর সেটা আমরা ইংরেজি করব। তাহলে চলো শুরু করি আজকের পড়া। 1820 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1839 সালে তিনি সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তিনি বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় এই সকল পুস্তক রচনা করেছিলেন। তোমরা লেখো, তারপরে বাকিটা পড়ছি। তাঁর জন্মস্থান বীরসিংহ গ্রামটি এখন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। তিনি কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি ছিল ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। তিনি সারা জীবন ধরে গরিব ও অসহায় মানুষদের সাহায্য করে গিয়েছিলেন। তাই সমাজের সকল শ্রেণীর মানুষ তাকে দয়ার সাগর বলে ডাকতেন। সবার নিশ্চয়ই লেখা হয়ে গেছে। এরপরে দেখো কয়েকটা ইংরেজি আমরা জেনে নিই। যেমন প্রকৃত এর ইংরেজি অ্যাকচুয়াল, ACTUAL। উপাধি টাইটেল, TITLE। আমরা এভাবেই ইংরেজিগুলো লিখব। দেখো TRL এর মাথাগুলো লাইনের উপরে আছে। প্রতিষ্ঠা করা, ফাউন্ড, FOUND। এফটা দেখো উপরেও কিছুটা অংশ আছে, নিচেও কিছুটা অংশ আছে। আবার দেখো ডি এর মাথাটা দাগের উপরে আছে। অসহায় ইংরেজি হেল্পলেস, HELPLESS। এখানে দেখো HL এর মাথাগুলো দাগের উপরে আছে, আর পি এর নিচের অংশটা দাগের নিচে আছে। এইভাবে লিখলে তোমাদের হাতের লেখা ভালো হবে। তাই সবাই এইভাবে লেখার চেষ্টা করো। এরপরে আমরা এই বাংলা থেকে ইংরেজি করা শুরু করব। দেখো, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখানে সাবজেক্ট কি করব না, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে দেখো, পণ্ডিত
PANDIT, পণ্ডিত। ঈশ্বর, ISWAR, ঈশ্বর। চন্দ্র, CHANDRA, ঈশ্বরচন্দ্র। বিদ্যাসাগর, VIDOYASAGAR, বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। ওয়াজ, WAS, বর্ন, BORN, ওয়াজ বর্ন। এবার দেখো কি আছে না 26শে সেপ্টেম্বর। তাহলে আমরা তারিখের আগে অন করব, ON, অন 26th সেপ্টেম্বর, SEPTEMBER, on 26th September in 1820। সালের আগে কি করলাম না ইন করলাম। এটা কিন্তু মনে রাখবে যে মাসের তারিখের আগে অন আর সালের আগে ইন। সবার নিশ্চয়ই লেখা হয়েছে। এরপরে দেখো কি আছে না তার প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে প্রকৃত ইংরেজি আমরা কি করব না অ্যাকচুয়াল। তাহলে হিজ অ্যাকচুয়াল, ACTUAL, হিজ অ্যাকচুয়াল নেম, তার প্রকৃত নাম। ওয়াজ, ছিল ইংরেজি ওয়াজ, প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র, ISWAR, ঈশ্বর চন্দ্র, CHANDRA, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। BAN বন্দ, দেখো জফলা আছে, তাহলে DYO বন্দ্যোপাধ্যায়। PA পা, বন্দ্যোপাধ্যায়। দেখো ডি ধাই, ধয় জফলা আছে, DHY বন্দ্যোপাধ্যায়, DHYAY। জফলা থাকলে আমি ওয়াই করছি, আর অন্তস্থ অ থাকলে ওয়াই হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। হিজ অ্যাকচুয়াল নেম ওয়াজ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপরে দেখো 1839 সালে তিনি সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তাহলে তিনি লাভ করেন, তাহলে হি গট করতে পারি বা করতে পারি হি আর্নড, EARNED, আর্ন মানে অর্জন করা বা পাওয়া। হি গট অথবা কি করব আর্নড। দ্য টাইটেল, উপাধি। দ্য টাইটেল, TITLE, the title, কি টাইটেল? the title বিদ্যাসাগর, VIDOYASAGAR, he got the title বিদ্যাসাগর from মানে থেকে বা হইতে, from সংস্কৃত কলেজ, SANS, সংস্কৃত, KRIT, সংস্কৃত কলেজ, COLLEGE। প্রথমে সাবজেক্ট দিয়েছি হি, তিনি, তারপরে ভার্ব গট অথবা আর্নড, তারপরে অবজেক্ট দ্য টাইটেল বিদ্যাসাগর ফ্রম সংস্কৃত কলেজ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবেই আমাদের করতে হবে। এটা কিন্তু সবাই মনে রাখবে। এবার দেখো কি আছে, এবার আছে তিনি বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় এই সকল পুস্তক রচনা করেছিলেন। তাহলে তিনি এখানে সাবজেক্ট হি, তারপরে আমি কি করব ভার্ব রচনা করে। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট নিলাম হি, তারপরে
লেখা বা রচনা করা কি হবে না রাইট, আর তার পাস্ট কি হবে রোট, WROTE। ই রোট তিনি রচনা করেছিলেন, হি রোট বুকস লাইক, তিনি পুস্তক রচনা করলেন লাইক যেমন বর্ণপরিচয়, BORNO বর্ণ, PARI পরিচয়, CHOY বর্ণপরিচয়। কথামালা, KATHA কথামালা, MALA কথামালা। আর বোধোদয়, BODHO বোধোদয়, DOY। হি রোট বুকস লাইক বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, দিয়ে ফুল স্টপ। সবার নিশ্চয় লেখা হয়েছে। এরপর দেখো কি আছে, এরপরে আছে তার জন্মস্থান বীরসিংহ গ্রামটি এখন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। তাহলে তার জন্মস্থান, হিজ প্লেস অফ বার্থ, এভাবে আমরা শুরু করব। তাহলে দেখি হিজ, হিজ প্লেস অফ বার্থ, হিজ প্লেস অফ বার্থ, দ্য ভিলেজ, গ্রামটি আছে দ্য ভিলেজ, বীরসিংহ, BIRSINGHA, দ্য ভিলেজ বীরসিংহ। তাহলে হয় এখন, ইজ নাও, হয় এখন, ইন দ্য ডিস্ট্রিক্ট মানে জেলা, DISTRICT ডিস্ট্রিক্ট, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পশ্চিম মেদিনীপুর, PASCHIM পশ্চিম মেদিনীপুর, MEDINIPUR। His place of birth, the village Birsingho, is now in the district of পশ্চিম মেদিনীপুর। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর দেখো তিনি কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তারপর এখানে সাবজেক্ট কি হবে হি, আর প্রতিষ্ঠা করা ইংরেজি আমি কি দেখলাম না ফাউন্ড, তার সঙ্গে আমি ইডি করব। তাহলে হি ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠা করলেন, হি ফাউন্ডেড কি না হিন্দু বালিকা বিদ্যালয়, হিন্দু বালিকা বিদ্যালয়, হি ফাউন্ডেড হিন্দু বালিকা বিদ্যালয়, VIDYALAYA, হি ফাউন্ডেড হিন্দু বালিকা বিদ্যালয় ইন কলকাতা, KOLKATA, ইন কলকাতা। এটি ছিল ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। তাহলে এটি ছিল কি হবে না ইট ওয়াজ, it was the first, the first girls school, the first girls
স্কুল, GIRL apostrophe S. It was the first girls' school. কোথায়? ভারতের আছে। It was the first girls' school of India. OF of India. এটা ছিল It was the first girls' school of India. ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। এরপরে দেখো, তিনি সারা জীবন ধরে গরিব ও অসহায় মানুষদের সাহায্য করে গিয়েছিলেন। এটা কিভাবে বলো? তাহলে দেখো, তিনি সাহায্য করেছিলেন, হি, আর সাহায্য করা ইংরেজি আমরা কি জানি না, হেল্প। তাহলে দেখো আমি এভাবে করব, হি, এবার দেখো সাহায্য করে গিয়েছিলেন, হি হ্যাড হেল্পড, হি হ্যাড helped, HELPED, he had helped, তিনি সাহায্য করে গিয়েছিলেন। কাদের সাহায্য করে গিয়েছিলেন? না, গরিব ও অসহায় মানুষদের। হি হ্যাড হেল্পড দ্য পুয়ার, POOR, পুয়ার, অ্যান্ড হেল্পলেস, HELPLESS, পুয়ার অ্যান্ড হেল্পলেস। দেখো, অসহায় ইংরেজি আমরা কি পড়লাম না, হেল্পলেস, HELPLESS. He had helped the poor and helpless people, throughout his life. Throughout, THROUGH, throughout, OUT, out। ভালো করে লেখো, throughout, THROUGHOUT, একসাথে। Throughout, he had helped the poor and helpless people throughout his life. Throughout his life. সবার নিশ্চয় লেখা হয়েছে। এরপরে দেখো, তাই সমাজের সকল শ্রেণীর মানুষ তাকে দয়াসাগর বলে ডাকতেন। তাই ইংরেজি কি করবো না, সো সমাজের সকল শ্রেণীর মানুষ, তাহলে পিপল মানে মানুষ বা লোকজন, তাহলে পিপল অফ অল ক্লাসেস, এখানে সকল শ্রেণীর বলতে কি বোঝানো হয়েছে না, সমাজের সকল ধরনের মানুষ, সব ধরনের মানুষ। তাহলে পিপল অফ অল ক্লাসেস ইন দ্য সোসাইটি, SOCIETY, সোসাইটি মানে সমাজ। সো পিপল অফ অল ক্লাসেস ইন দ্য সোসাইটি কল্ড, CALLED, ডাকতেন বা বলতেন, কল্ড হিম, কি বলতেন, দয়াসাগর, DAYARSAGAR। দেখো, প্রপার নাউনে আমি কোনো পাল্টাচ্ছি না, যেটা বাংলা সেটাই ইংরেজি। So people of all classes in the society called him দয়ার সাগর। দেখো, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কিভাবে বাংলা থেকে আমরা ইংরেজি করলাম। আর এখানে তোমাদের যে আননোন ওয়ার্ডগুলো ছিল, যেমন ধরো অসহায় ইংরেজি হচ্ছে হেল্পলেস, পুয়ার মানে গরিব, গরিব এবং অসহায়, পুয়ার অ্যান্ড হেল্পলেস। তারপর দেখো, স্থাপন করা বা প্রতিষ্ঠা করা, ফাউন্ড, তার আমি পাস্ট টেন্স করেছি, ফাউন্ডেড। এবার দেখো, এখানে যেমন কোনো কিছু পাওয়া বা অর্জন করা কি হবে না, আর্ন বা গট, গেটের পাস্ট গট, গেট মানে পাওয়া, GET, গেট। আর এখানে আর্ড, EARN, আর্ন, আর্নের পাস্ট হচ্ছে আর্নড, EARNED। এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব।
দেখো, এভাবে তোমরা খুব সহজেই করতে পারলে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এই পরপর আমি ব্যবহার করে এগুলো আমি বাংলা থেকে ইংরেজি করব। কোনোভাবেই আমি ভার্ব আগে করব না, সাবজেক্ট পরে করব না, অবজেক্ট প্রথমে করব না। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে আর কোনো ভুল থাকবে না, আমরা নির্ভুলভাবে বাংলা থেকে ইংরেজি করতে পারবো। এবার সবাই কতগুলো বাড়ির পড়া লিখে নাও। তোমরা বাড়িতে কয়েকটা বাক্য রচনা করবে। বাড়ির পড়া: মেক সেন্টেন্সেস, হেল্পলেস, বুক, স্কুল, কল, রাইট। এই 5টা ওয়ার্ড দিয়ে তোমরা একটা করে বাক্য লিখবে। সবাই কিন্তু চেষ্টা করবে, আর এগুলো সবাই করতেও পারবে। এটা খুব কঠিন নয়, এটা খুবই সোজা। মনে হয় আজকের ক্লাসটি ভালো লেগেছে। এর পরের ক্লাসে তোমাদের আবার অন্য একটা গল্প থেকে বাংলা থেকে তোমরা ইংরেজি করবে, আমি তোমাদের শেখাবো। আজ এখানে শেষ করছি। বাই বাই। তাহলে বন্ধুরা নিশ্চয়ই লিখে ফেলেছ। এবার নিজেরা এটা লেখা অভ্যাস করো, না দেখে লেখা অভ্যাস করো। এইভাবে আমরা কিন্তু আমাদের আসরে মজা করে করে সমস্ত কিছু লিখতে, পড়তে, জানতে শিখে যাব। তাই তো আমাদের এই আসরের নাম খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলা। তো বন্ধুরা, এরপর তোমাদের ইউনিসেফের সৌজন্যে পাওয়া একটা ভিডিও থেকে আমরা দেখিয়ে দিচ্ছি আজকের যে পরিস্থিতিতে কেন আমাদের হাতটা ধোয়াটা খুব দরকার। চলো আমরা দেখে নিই। তাহলে দেখলে তো বন্ধুরা, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বন্ধুরা, আজ আমাদের সময় শেষ। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। খুব ভালো থাকবে সবাই। আর আমাদের এই সমস্ত পড়াগুলো তোমরা করে দেখাও। আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 9474565047 এই নাম্বারে। আর তোমরা যদি চাও আমাদের আগের ক্লাসগুলো দেখতে, ইউটিউবে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করে পেয়ে যাবে আগের সমস্ত ক্লাস। আর এই ক্লাস তোমাদের আর কি তোমরা চাও, কোন কোন বিষয় আলোচনা হোক, সেগুলো আমাদের লিখে পাঠাও। আমরা নিশ্চয়ই সেগুলো দেখানোর চেষ্টা করব। তাহলে খুব ভালো থাকবে সবাই। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। টাটা।